যাকাতুল ফিত্র এটা কি? এটা হচ্ছে রমজানের রোজা শেষ হওয়ার মাধ্যমে কি এটা মুসলমানের উপর এটা আবশ্যক হয়ে যায়, এটা ফরজ হয়ে যায়, সেটা হচ্ছে কি যাকাতুল ফিত্র। এটা যে সিজন মানে 1 মাস 2 মাস পরে 3 মাস পরে না, এটা কিসের সাথে সম্পৃক্ত? রমাদানের ফরজ রোজা যখন শেষ হয়ে যাবে তখন কি মুসলমানের উপর এটা আবশ্যক হয়ে যায়। এখন আসবো কোন কোন মুসলমানের উপর। এবার এটার হিকমাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিত্র এটা কেন এটা বিধিবদ্ধ করেছেন? এটার পিছনে রহস্যটা কি? এটার পিছনে রহস্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে গরিবের উপকার করার জন্য, আর 2 নাম্বার হচ্ছে রমাদানে আমরা যে গুনাহ, আমাদের দ্বারা যে গুনার কাজগুলো হয়ে যায়, ঠিক আছে না, আমরা অনেক সময় কি বিভিন্ন অশ্লীল কাজ করে ফেলি, অনেক হারাম কাজ করে ফেলি, অনেক অহেতুক কাজ করে ফেলি। তো এইগুলার কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিত্রের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, যে এটা হচ্ছে যারা সিয়াম পালন করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কেন? এটা হচ্ছে ওই মুসলিমকে, ওই রোজাদারকে যে অহেতুক অশ্লীল কাজকর্ম আছে এগুলা থেকে পবিত্র করার জন্য। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াতুআমাতাল লিল মাসাকিন, মিসকিনদেরকে দান করার জন্য, খাবার খাওয়ার জন্য। মানে আপনি যে ভালোভাবে ঈদ করবেন, ঠিক আছে, খুশি মনে ঈদ করবেন, গরিব মানুষ তার মানে কি খাবার দাবার নাই, সে শুয়ে থাকবে, বসে থাকবে, ঠিক আছে, মনমহত থাকবে, এরকম যেন না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিধিবদ্ধ করেছেন। তারপরে যাকাতুল ফিত্র এটা কি? এটা বিধান কি? বিধান মানে তো বুঝেন, এটা কি সুন্নত না মুস্তাহাব নাকি ফরজ? যাকাতুল ফিত্র কি? এটা ওয়াজিব বা ফরজ, ঠিক আছে, মানে এটা আবশ্যক। এটা যদি কেউ আদায় না করে সে গুনাহগার হবে। এটা একটু আগে যে হাদিসটা বললাম যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। তারপরে 4 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যাকাতুল ফিত্র এটা কার উপর ফরজ? এটা কি প্রত্যেক মানুষের উপর ফরজ? না। যে যাকাতুল ফিত্র এটা ফরজ হওয়ার জন্য এটা তো মুসলমান হইতে হবে, তার মানে কাফেরের উপর এটা যাকাতুল ফিত্র এটা ফরজ না, তাকে মুসলমান হইতে হবে। 1। 2 নাম্বার হচ্ছে তার সামর্থ্য থাকতে হবে। তার কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই সামর্থ্য এটা কিরকম সামর্থ্য? এটা কি ওই যাকাতের মতো কি সামর্থ্য কিনা? না, এটা হচ্ছে কারো কাছে যদি 1 রাত এবং 1 দিনের খাবার মজুদ থাকে এবং এর অতিরিক্ত যদি খাবার তার কাছে মজুদ যদি থাকে, তাহলে তার উপর কি যাকাতুল ফিত্র আদায় করা ফরজ। বুঝতে পারছেন? তো সেই হিসাব করলে বাংলাদেশে কি এখন যে বিক্ষোভ, এগুলো কি হয় না, যাকাতুল ফিত্রের হকদার হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকমই ধরা হতো যে দেখা গেছে কোন ব্যক্তি তার কাছে যদি 1 দিন এবং 1 রাতের খাবার যদি থাকতো, এর অতিরিক্ত যে খাবারটা থাকে সেটা কি কি দিতে হবে? যাকাতুল ফিত্র দিতে হবে। তবে আপনি যদি এরকম মানুষ না পান, তুলনামূলকভাবে যদি গরিব পান, তাকেও আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। এবার আসি যে যাকাতুল ফিত্র এটা আপনি কি কি বিষয় দিয়ে দিবেন? এটা কি যে কোনো ধরনের খাবার দিয়ে দেওয়া যাবে কিনা? ঠিক আছে, এটার জন্য এটা ব্যাপারে একটু ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলছেন যে হাদিসের মধ্যে যে সকল খাবারগুলো আসছে সেগুলা, আবার কেউ কেউ বলছে না, যে দেশের যে প্রধান খাদ্য আছে সেগুলো দিয়ে কি হবে? যাকাতুল ফিত্র দিতে হবে। যেমন আমাদের প্রধান খাদ্য খেজুর নাকি জব নাকি, আমাদের প্রধান খাদ্য কি? চাল। ঠিক আছে, তাহলে আমাদের প্রধান খাদ্য চাল, এই চাল অনুযায়ী কি দিতে হবে? যাকাতুল ফিত্র দিতে হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন খাবারের কথা বলেছেন। যেমন উনি কোন কোন হাদিসে বলছেন খেজুর, কোন কোন হাদিসের ক্ষেত্রে বলেছেন জব, আবার কিছু কিছু হাদিসের ক্ষেত্রে গম বলেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে পনির বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে কিশমিশ বলেছেন। তো যে সময় যে খাবারটা আছে, যেখানে যে খাবারটা প্রধান, সেই খাবার দিয়ে আপনাকে কি দিতে হবে? যাকাতুল ফিত্র আদায় করতে হবে। আমাদের বাংলাদেশে চাল হচ্ছে আমাদের প্রধান খাদ্য, আমরা কি দিয়ে দিব? চাল দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন একটা হাদিস বলি মানে সংক্ষিপ্ত আকারে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুননা নুখরিজু যাকাতুল ফিত্র সাআন মিনাত তাআম, যে তিনি বলছেন যে আমরা এই আমাদের যুগে যাকাতুল ফিত্র বের করতাম বা দিতাম খাবার দিয়ে। প্রথম যেটা বলছেন সেটা কি? তাআম মানে কি? খাবার। তারপর তিনি কিছু খাবারের কথা বলেছেন, আওসাআন মিনাশ শাঈর, ঠিক আছে, জব দ্বারা, তারপরে আওসাআন মিনাল তামার, কেউ কেউ কি বলেছেন মানে 1 সা দ্বারা, আবার আওসাআন মিনাল আকিদ পনির দ্বারা, আওসাআন মিনাল রাবিব কিশমিশ দ্বারা। তো প্রথম যে শব্দটা বলেছেন সেটা কি? আওসাআন মিনাত তাআম মানে খাবার, 1 সা পরিমাণ খাবার।
তাহলে কি আপনার দেশে বা আপনার এলাকায় যেই খাবারটা প্রধান আপনি সেটা দিয়ে যাকাতুল ফিতর দিবেন। এবার আসি যে 6 নম্বর যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যাকাতুল ফিতর এটা আপনি কতটুকু দিবেন। এটা আপনি কতটুকু দিবেন, এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা একসা পরিমাণ। এটা পয়সা একসা, একসা এটা আরবের একটা মানে পরিমাপ। তো আমাদের দেশে একসা, একসা মানে হচ্ছে 4 মুদ। আর আমাদের দেশে যেটা পরিমাপ সেটা কি হিসাবে নির্ধারণ করে, গ্রাম বা কেজি হিসেবে। তো এটা হিসাব করলে আনুমানিক 2.5 থেকে 3 কেজি। কয় কেজি? 2.5 থেকে 3 কেজি। কেউ কেউ 2 কেজি 500 গ্রাম বলছেন, কেউ কেউ 2 কেজি 700 গ্রাম বলছেন, কেউ কেউ মানে 3 কেজি বলেছেন। তবে 3 কেজির ক্ষেত্রে বলছেন যে এটা হচ্ছে সতর্কতামূলক, 3 কেজির উপরে যাওয়া যাবে না। তবে সবচেয়ে আদর্শ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে 2 কেজি 700 গ্রাম। কত? 2 কেজি 700 গ্রাম। আপনি 3 কেজি দিতে পারেন ইনশাআল্লাহ, এটাতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি। এবার কেমনি হিসাব করবেন, মনে করেন এই এখানে আবার আরেকটা কথা, যে কেউ কেউ মনে করে মনে হয় যাকাতুল ফিতর এটা মনে হয় সাবালক হয়ে তার উপর ফরজ। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন এখানে সগীর কাবীর সবাইকে বলেছেন। তারপর অনেক মানুষ মনে করে যে পুরুষ মানুষের উপর মনে হয় যাকাতুল ফিতর। না, মহিলাও সে যদি এটা দেওয়ার হকদার সামর্থ্য থাকে, মহিলাকেও কি দিতে হবে, তার যাকাতুল ফিতর তাকে নিজে দিতে হবে। আমি উদাহরণ দিই, মনে করেন আপনার পরিবারের মধ্যে আপনি হচ্ছেন কর্তা, ইনকাম সোর্স করার মতো আর কেউ থাকে না। মনে করেন 5 জন সদস্য আছেন আপনি সহ, তাহলে এই 5 জনের যাকাতুল ফিতর কে দিবে? আপনি দিবেন। এবার মনে করেন আপনি আপনার পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে, আপনার স্ত্রী আর আপনি, আপনার যে সন্তান আছে 3 জন, একজন সন্তান মনে করেন ইনকাম করে, ঠিক আছে, তাহলে আপনাকে কয়জনের যাকাতুল ফিতর দিতে হবে? 4 জনের, আপনার, আপনার স্ত্রীর এবং ওই যে 2 সন্তান যার কোনো ইনকাম সোর্স নাই আপনি তাকে দিতে হবে। কিন্তু যার ইনকাম আছে তার যাকাতুল ফিতর কে দিবে? সে একজনেরটা সে একজনে দিবে। এখন যদি তার স্ত্রী থাকে, সন্তান থাকে, সেটা কে দিবে? আপনার ওই সন্তান দিবে। এখন আপনি যদি বলেন যে আমি যদি সবার পক্ষ থেকে আদায় করে দিই, না, হবে না। কি হবে না? আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা স্বাধীন হোক, তারপর দাস হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, যেই হোক না কেন, সে যদি সামর্থ্যবান হয় তার যাকাতুল ফিতর কাকে দিতে হবে? তাকেই দিতে হবে। মনে করেন মহিলা, অনেক মানুষ, অনেক মহিলা আছে যে আমার যাকাত, আমার ফিতরা তো আমার জামাই দিবে। না, আপনি ইনকাম করতেছেন, নার্স সিস্টেম আপনি যেই করতেছেন, ডাক্তার, আপনার যাকাতুল ফিতর কে দিবে? আপনি দিবেন। তবে আপনার যদি সন্তান থাকে, সন্তানের যাকাতুল ফিতর কে দিবে? তার বাবা দিবে। বুঝতে পারছেন এই বিষয়গুলো? মনে করেন অনেক দেখবেন অনেক হোটেলের মধ্যে ছোট ছোট বাচ্চারা কাজ করে, করে না? ছোট, এখন এই যে সে যে হোটেলে কাজ করে তার উপর কি যাকাতুল ফিতর এটা আবশ্যক না? আবশ্যক। অনেক মানুষ মনে করে যে এটা তার উপর আবশ্যক, এটা ছোট মানুষ। না, সে ইনকাম করতেছে, তার কাছে একদিন এবং এক রাতের খাবার আছে। সে 10 বছর হোক আর 7 বছর হোক, যেই হোক না কেন, তার কাছে যদি একদিন এক রাতের খাবার যদি অতিরিক্ত থাকে, তাহলে তার যাকাতুল ফিতর তাকেই দিতে হবে। বুঝতে পারছেন? তো এটা মনে করার দরকার নাই যে তো লেদার ইচ্ছা, ঠিক আছে, 10 বছর 12 বছর না। এখানে একটা মানুষের ভুল ধারণা, এটা দূর করার চেষ্টা করছেন। তো তাহলে এটার পরিমাপ কত? মানে আমাদের যে পরিমাপ আছে 2 কেজি 700 গ্রাম, বা আপনি সর্বোচ্চ কত? 3 কেজি দিতে পারেন ইনশাআল্লাহ। এবার যাকাতুল ফিতর এটা আপনি কখন দিবেন? এটা হচ্ছে, আমি হাদিসগুলো বলতেছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করছেন যে এটা আপনাকে ঈদের সালাতের আগে দিতে হবে। ঈদের সালাতের আগে যদি আপনি দেন এটা হচ্ছে মুস্তাহাব। এটা মুস্তাহাব। কেন মুস্তাহাব? কারণ হচ্ছে এই 1-2 দিন আগে যাকাতুল ফিতর দেওয়া যায়। বুঝতে পারছেন? মনে করেন 28 রমজান শেষ হয়ে গেছে, সন্ধ্যা থেকে শুরু হয়েছে, 28 রমজান শেষ, সন্ধ্যা থেকে কত রমজান? 29 রমজান। আপনি ইচ্ছা করলে সন্ধ্যা থেকে কি দিতে পারেন? যাকাতুল ফিতর দিতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে কোন দিন দেওয়া? ঈদগাহে যাওয়ার আগে দেওয়া। এখন আপনার যদি মনে হয় আপনি ঈদের আগে ঝামেলা খুঁজে খুঁজে পাবেন না, তাহলে আপনি 1 দিন বা 2 দিন আগে যাকাতুল ফিতর দিতে পারেন। আমার কথা কি বুঝে গেছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই 1 দিন বা 2 দিন আগে যাকাতুল ফিতর দিতেন। তারপর হচ্ছে এবার আসি যে আমাদের যেটা বহুল প্রশ্ন, যেটা নিয়ে সমাজে ঝগড়া, যে হুজুর টাকা দিয়ে যাকাতুল ফিতর কি দিলে হবে না? আমার পড়াশোনা অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী, আমি যতটুকু কোরআন হাদিস পড়ছি, আমার গবেষণা অনুযায়ী টাকা যদি কেউ যদি যাকাতুল ফিতর দেয় এটা সাধারণ সদকা হবে, এটা যাকাতুল ফিতর আদায় হবে না। এখন আপনি বলতে পারেন যে কেন? ইল্লে, ঠিক আছে, আপনার যুক্তি কি? সেটা হচ্ছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র এটা ফরজ হচ্ছে কত হিজরিতে? 2 হিজরিতে। কত? 2 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। প্রায় 9 বছর উনি যাকাতুল ফিত্র পেয়েছেন। উনি এই 9 বছরের মধ্যে যাকাতুল ফিত্র আদায় করেছেন কি করেন নাই? করেছেন। কেউ বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সময় স্বর্ণ বা রূপা দিয়ে যাকাতুল ফিত্র আদায় করেছেন, কোনো বর্ণনা নাই। বরং উনি সর্বদাই উনার যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস কি দিয়ে যাকাতুল ফিত্র দিতেন? খাবার দিয়ে। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আবু বকর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে কোন সাহাবায়ে কেরাম উনারা হয়তো আরো পরে আসছে এটা, কিন্তু খোলাফায়ে রাশিদিন উনাদের কেউ টাকা দিয়ে যাকাতুল ফিত্র দেন নাই। এজন্য আমি টাকার অনেক মানুষ বলে হুজুর যাকাতুল ফিত্র কত টাকা, আমি এটা মনে রাখি নাই, এটা হিসাবও করি নাই। কারণ হিসাব করলে হয়তো বা মুখ ফুসকে বলে দিতে পারি, ঠিক আছে? এজন্য আমি এটা হিসাবে করি না, আমি জানি না। তো কেউ যদি টাকা দিয়ে দেয় আমি বলবো যে তার যাকাতুল ফিত্র আদায় হবে না, এটা সাধারণ সদকা হবে। আর একটা কথা বলে রাখি, কেউ যদি এরকম আপনার কাছে চায় যে হুজুর বা ভাই আমি এটা কি করেন, আমার কাছে চাইল ডাল সব আছে, ঠিক আছে, আরে টাকা দেন, তাহলে সে যাকাতুল ফিত্র খাওয়ার জন্য সে উপযুক্ত না, তাকে যাকাতুল ফিত্র দিবেন না। যে হকদার, যার এটা দরকার আপনি তাকেই দিবেন। বুঝতে পারছেন? এখানে প্রধান যুক্তি হচ্ছে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রায় 9টা বছর উনি যাকাতুল ফিত্র পেয়েছেন। উনি কোনো সময় কারেন্সি দিয়ে দেন না, উনি সময় কারেন্সি ছিল স্বর্ণ রূপা এগুলা ছিল, উনি ওগুলা দিয়ে দেন না, উনি সর্বদা খাবার দিয়ে দিয়েছেন। কত ধরনের খাবারের কথা বলছেন। যদি এরকম হতো যে এক ধরনের খাবার যে শুধু খেজুর, হয়তো ভাই এটা হলে আপনার একটা গবেষণার বিষয় থাকতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, কিশমিশ, পনির, তারপরে জব, গম, যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার উনি অ্যাপ্লাই করেছেন। তার মানে হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের সময় উনারা কি বুঝেছেন যে যাকাতুল ফিত্র এটা আপনাকে খাবার দিয়ে দিতে হবে। কেউ অনুগ্রহ করে মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, এবার সর্বশেষ একটা বিষয় বলবো যে যাকাতুল ফিত্র যে আপনি ইচ্ছা করলে আপনার যাকাতুল ফিত্র, মনে করেন আপনি যদি 3 কেজি হিসাব করি, আপনারা আছেন 3 জন, তাহলে আপনার যাকাতুল ফিত্র কত কেজি? 9 কেজি। আপনি এই 9 কেজি ইচ্ছা করলে 9 জনকে দিতে পারেন, আপনি এই 9 কেজি ইচ্ছা করলে একজনকেও দিতে পারেন, আপনি এই 9 কেজি ইচ্ছা করলে 3 জনকে দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি একজনকে কি দেওয়ার চেষ্টা করি। আমি যদি মনে করেন 9 জনকে দিই 9 কেজি চাল, কিছুই হবে না, একজন 9 জন চাল পেল। তো আমি সাধারণত আমি কি করি, আমি যাকাতুল ফিত্র বের করার ক্ষেত্রে তাকে এটা বলে দিই যে ভাই বা বোন এটা হচ্ছে কি যাকাতুল ফিত্র, ঠিক আছে? পাশাপাশি তাকে অন্য কিছু কিনে দিই। যেমন ভাই আপনি যদি তারা যদি চাল দিয়ে দেন, সে কি শুধু চাল খাবো? এটার জন্য কি তরকারি লাগে না? তো আমি সাধারণত কিছু তরকারি কিনে দিই এবং এটা বলে দিই এটা হচ্ছে যাকাতুল ফিত্র, এটা চাঁদের ফিতরা, আর এটা দিতেছি এটা আমি আপনাকে হাদিয়া হিসাবে, নরমাল দান হিসাবে। মানে 2-3 প্যাকেট সেমাই কিনে দেওয়া। তারপর সেমাই রান্না করতে কি লাগে? চিনি লাগে, ঠিক আছে? যদি সম্ভব হয় 1 প্যাকেট দুধ কিনে দিলেন, লিকুইড দুধ হোক বা গুঁড়ার দুধ হোক, আপনি তাকে 1 প্যাকেট কিনে দিলেন। বুঝতে পারছেন? আমি এরকমে যাকাতুল ফিত্র আদায় করি। এখন আপনি যে আমার মতো করতে হবে এরকম কোনো আবশ্যকীয় বিষয় না, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মানে গবেষণা অনুযায়ী, আমার পড়াশোনা অনুযায়ী। কারণ হচ্ছে আমি দেখলাম যে আমি যদি সবাই এরকম যদি চাইল দেয় তাহলে তার চাইলে ভর্তি থাকবে, তাকে চাইল দিতে হবে, চাইলের গোডাউন হয়ে যাবে। সে আর যাকাতুল ফিত্র যে আনন্দটা, খাবারের যে আনন্দটা, সে এটা পেল না। তারপরে আরেকটা আসি যে যাকাতুল ফিত্র অনেক মানুষ মনে করে, ভুল বুঝে যে যাকাতুল ফিত্র এটা মনে হয় ওই যাকাতের যে খাতগুলো আছে, যেমন এই গরিব মিসকিন, ঠিক আছে, তারপর হচ্ছে কি যে যাকাত নেয় কালেক্টর, তারপরে মনে করেন কোন মুশরিক যে ইসলামের ব্যাপারে সুধারণা রাখে, তারপর হচ্ছে মুসাফির, হ্যাঁ, মনে হয় সবাইকে মনে হয় যাকাতুল ফিত্র দেওয়া যাবে না। যাকাতুল ফিত্র শুধু একটা খাত, সেটা হচ্ছে কি গরিব বা মিসকিন, মানে যার কাছে একদিন বা এক রাতের খাবার নাই, একদম গরিব অসহায়। যদি এরকম হয়, সাধারণত আমাদের সমাজে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। তো যদি তুলনামূলক ভাবে একটু গরিব হয়, ঠিক আছে, আপনি তাকেও কি দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনাকে যে যাকাতুল ফিত্র সংক্রান্ত বিষয়।